আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গতকালকে রাত্রের একটা নিউজ খুব খারাপ লাগলো দেখে। সেটা হচ্ছে যে আনসাররা সচিবালয় ঘেরাও করছে। এই বিষয়টা নিয়ে পিনাকি দার সাথে আমিও একমত। পিনাকি ভট্টাচার্য বলছে যে আপনাদের যার যা দাবি দেওয়া আছে এগুলো আপনারা লিখিত আকারে দিয়ে যান। আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা গতকালকে বলছেন আপনারা আমাদেরকে কাজ করতে দেন, আন্দোলন না করে আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যার যা দাবি দেওয়া আছে এটা আমাদেরকে লিখিত আকারে দেন। তো লিখিত আকারে দিলে একটা জিনিস ভালো হবে যে সবার কাজ সবাই ঠিকঠাক মতো করতে পারবে এবং আপনাদের অভিযোগগুলো জায়গা মতো পৌঁছবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো আমি আশা করব আপনাদের যার যা দাবি দেওয়া আছে এটা লিখিতভাবে দিবেন। আরেকটা বিষয় আজকে সকাল থেকে দেখলাম, যেটা এটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে রিক্সা চালক যারা, মানে প্যাডেল চালিত যারা রিক্সা চালায় তারা আন্দোলনে মাঠে নামতেছে বা আন্দোলন করতেছে। কারণ কি? কারণ হচ্ছে যারা ইঞ্জিন চালিত রিক্সা চালায় বা ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তাদের তুলনায় এদের ইনকাম কম, এবং ব্যাটারির জ্বালায় তারা ঠিকমতো ইনকাম করতে পারতেছে না, এই জন্য তারা আন্দোলন করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, বাংলাদেশটা কি আন্দোলনের দেশ হয়ে গেল নাকি? দীর্ঘ 18 বছর আমরা কেউ আন্দোলন করতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, ফেসবুকে পোস্ট করতে পারি নাই, বাজারে হাটে চায়ের দোকানে কোথাও শেখ হাসিনার নামটা উচ্চারণ করতে পারি নাই, শেখ মুজিবের নাম উচ্চারণ করতে পারি নাই, মামলা হয়েছে, হামলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারি নাই, কাউকে মন খুলে কথা যে বলবো একটা যে আমি এনটি আওয়ামী লীগ, এ কথাটা বলতে পারি নাই। ফুসফাসে আলোচনা চলছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ জমেছিল, সেটার একটা পরিহার হয়ে গেছে, সেটার একটা সুন্দর সুরাহা হয়ে যাচ্ছে। আমরা একটু সময় দিই ডক্টর ইউনূসকে, আমরা সবাই তাকে একটু সময় দেই, উনি কাজটাকে গোছায় নিয়ে আসুক। আমরা যেন আগামী দিন সারা জীবন যতদিন পৃথিবী বেঁচে থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন যেন কথা বলতে পারি। এই বিষয়টা উনি এনশিওর করছে যে আমি এগুলো সব করে দিয়ে যাব। তো তাকে একটু সময় দেই। আমরা আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, সচিবালয় ঘেরাও, এটা ঘেরাও, ওটা ঘেরাও। উনি একা মানুষ, 15 বছরের ভাঙা একটা দেশ, লুটে পুটে খায়ে শেষ করে দেওয়ার মতো একটা দেশ, সেই দেশে উনি দায়িত্ব নিছে, এটা বড় কথা। ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, তারা একটা আশা করে দিছে, আমরা সেই হিসাবে একটু চুপ থাকি। 15 বছর কথা বলি নাই রে ভাই, 16 বছর 17 বছর কথা বলি নাই, 2-4 6 মাস কি কথা না বলে থাকতে পারবো না? আমাদের তো এখন স্বাধীনতা আছে, এখন নিয়ে লাভ দেওয়ার দরকার কি? ওই যেমন বান্ধা গরু যদি ছাড়া পায়, যে লাভটা দিয়ে অন্যের ক্ষতি করে, আমরা সেরকম না হই। আমরা যেহেতু মানুষ, গরু তো না। অতএব আমরা এখন এখন আন্দোলন করার দরকার নেই আমাদের। আমরা যার যা অভিযোগ আছে এই অভিযোগগুলো লিখিতভাবে আমরা জায়গা মতো দিয়ে দিই। ডক্টর ইউনূস সাহেব বলছে 6 মাস সময়, 1 বছর সময়, এর মধ্যে উনি দেশটাকে সুন্দর করে সাজায় নিক, অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। কারণ উনি রুট লেভেল থেকে উঠে আসছেন। উনি কোনো রাজনীতিবিদ না যে উনি শুধুমাত্র রাজনীতির একটা কালো চশমা ওনার চোখে আছে, তা কিন্তু না। উনি সাধারণ মানুষের সাথে মিশছেন, উনি রুট লেভেলে থেকে উঠে আসছেন, উনি জানেন আমাদের কি কি সমস্যা। কালকে উনি যে ভাষণটা দিয়েছে ডক্টর ইউনূস, আহ, সম্ভবত 35 মিনিটের একটা ভাষণ, প্রত্যেকটা কথা উনি কিন্তু ক্লিয়ার কাট বলে দিছে। কোন কোন সেক্টরে কাজ করবেন, কি কি সেক্টরের কাজ হয়ে গেছে ইতিমধ্যে, একদম পান থেকে চুন পর্যন্ত সব কিছু উনি বলে দিয়ে গেছেন যে আমি এটা এটা করব, এবং কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন করবেন, নির্বাচন কমিশনকে সাজাবেন, পুলিশের মধ্যে যারা দুর্নীতি করছে তাদেরকে উনি ঠিক করবেন, অতি উৎসাহী হয়ে যারা দেশের ক্ষতি করছে তাদেরকে উনি নিয়ে আসবেন, এবং দুর্নীতি কমানোর জন্য সাধারণ পাবলিকের কাছে পরামর্শ চাইছে, ঘুষ কমানোর জন্য উনি সাধারণ পাবলিকের কাছে পরামর্শ চেয়েছেন। আপনারা যার যা পরামর্শ আছে সেটা সরাসরি ওনার কাছে পৌঁছাতে পারবেন, সেই বিষয়ে ব্যবস্থা করতেছেন। স্বাস্থ্যসেবাটা, সবথেকে বড় কথা, স্বাস্থ্যসেবাটা উনি কিন্তু রুট লেভেলে নিয়ে আসার জন্য কাজ করতেছেন। তো আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, আপনারা কেউ বর্তমানে আন্দোলন করবেন না। গতকালকে আনসারের ডিজি কিন্তু বলছেন যে আন্দোলনকারীদের সাথে তার কোনো সম্পর্ক নাই। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ আন্দোলনে যাবেন না, যার যা বক্তব্য আপনারা লিখিত আকারে প্রকাশ করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।